আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। আমিও ভালো আছি। তো দর্শক বন্ধুরা, ভালো আছি কিন্তু গলাটা দেখতেছেন দাবা। আসলে কালকে এমনিতে প্রোগ্রাম করছি, তারপরেও কালকে আর্জেন্টিনার খেলা হয়েছে। কি বলবো, একটু চিল্লাচিল্লি করছি, সেই জন্য গলাটা দাবা। কালকেই আমি ভিডিও করতাম রাতে, কিন্তু আমি রাতে ভিডিও করি নাই। কারণ কিসের জন্য আমি মানে উৎসাহিত ছিলাম, খুবই 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 আনন্দে ছিলাম, সেই জন্য ভিডিও করার কথাই মনে নেই। আসলে দর্শক বন্ধুরা, আর্জেন্টিনার যে খেলাটা হয়েছে কালকে, এইটা কোনোভাবেই আর্জেন্টিনা ছাড়া সম্ভব ছিল না। শুধুমাত্র আর্জেন্টিনার জন্য কাম ব্যাক করতে পারছে। আমি শুধু যখন আমি খেলা দেখতেছিলাম, 84 মিনিটে কোনো গোল নাই, তখন শুধু আমি আমি কি বলবো, আমি তারপরেও আশায় আছি যে যেখানে মেসি আছে, তো সেখানে কোনো টেনশন, মনে হয় একটা হলেও গোল করবে, নাহলে ড্র করবেই। নিজের মনের ভেতরে একটা আছে না, কনফিডেন্স থাকে। মানে কান্না করতেছে, এদিক দিয়ে চোখ দিয়ে টস টস করে পানি পড়তেছে, আর ওদিক দিয়ে কি বলবো, জানি না কিসের জন্য এই দলটাকে এত ভালোবাসি ফেলছি। বিশেষ করে আরও বেশি খারাপ লাগছে যখন গোল হচ্ছে না। 84 মিনিটেও কোনো গোল নাই, তার আর সব মিলে ধরেন যে 15-16 মিনিট খেলা হয়েছে। এইটুক টাইমের ভেতরে মাত্র 13 মিনিট টাইমে 3টা গোল। 13 মিনিট টাইমে 3টা গোল, এটা ইতিহাসের পাতায় লেখা থাকবে যে আর্জেন্টিনা একটা বিশ্বকাপে বিশ্বকাপ ফিফা ফাইনাল যে খেলা, যেটা খেলা, ওই খেলাতেও এত দুর্দান্ত পারফরমেন্স হয় না। আসলে ক্যাপাতের সাথে তো হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল, কিন্তু এইটা এইটা কি বলবো, বিশেষ করে 7 আপরা তো মেনেই নিতে পারতেছে না। ও যারা ব্রাজিলের সাপোর্টাররাই আসলে বেশি আমাদের প্রতিদ্বন্দ্বিতা করে যে পারবে না, এটা না সেটা না। এখন দেখেন আমরা পেরে গেছি, শেষ মুহূর্তে এসে যখন আমরা পেরে গেছি, আমাদের যখন আমরা যখন খুবই আনন্দিত, সেই সময় তারা এখন কি বলতেছে, এখানে এটা ধরে নাই, ওটা ধরে নাই, রেফারি এটা করছে, ওটা করছে, এটা করছে, ওটা করছে, আসলে এটা দেখে নাই, ওটা দেখে নাই। আসলে তাদের সমস্যাটা কি আমি বুঝলাম না। আর্জেন্টিনায় নিজে যা গোল দিছে, গোল আমি বুঝলাম না, প্লেয়াররাই তো গোল দিল, খেটেই তো গোল দিল, পেনাল্টিটা তো পেয়েছিল, পেনাল্টিতে তো গোল করলো না, তাই না? গোল তো হয়েছিল না, আচ্ছা কারণবশত হয় নাই, এটা হয়তো বা হয় নাই, কিন্তু খেটে তো তারা গোল দিছে। 3টা গোল কি রেফারি নিজের ইচ্ছায় দেওয়া হয়েছে তাদের? আসলে প্রথম থেকে আর্জেন্টিনা প্রচুর পরিমাণে আক্রমণ করছে বিপরীত দলকে, মিশরকে প্রচুর পরিমাণে ইসেদ রাখছে। শুধু মিশরের গোলকিপারের জন্য, গোলকির জন্য কি বলবো, অধিকবার ভালো ভালো গোল, যেগুলো হওয়া গোল, সেইগুলো ও ঠেকাইছে, সেভ করছে। এটা আসলে সে দুর্দান্ত খেলেছে, কিন্তু আর্জেন্টিনা প্রচুর পরিমাণে আক্রমণ করছে। কি করবে যখন এই গোলকিপারের জন্য যখন গোল হচ্ছিল না, তখন আরও খারাপ লাগতেছিল যে ওরা তো গোল দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু গোলকিপারের জন্য পারতেছে না গোল দিতে। আমি একটা কথা বলি কি, যারা যারা আর্জেন্টিনাকে নিয়ে ট্রোল করে, মেসিকে নিয়ে যারা ট্রোল করে, তারা খেলার কিছুই বোঝে না আমি মনে করি। আর বিশেষ করে যারা কোনো দিন বিশ্বকাপ নাও দেখে নাই, তারা এসে চিল্লায়, বাপ দাদারা দেখছে, তারা এসে চিল্লায়। আমি বুঝি না তাদের কিসের সমস্যা। বেশিরভাগই মানসিক সমস্যা না থাকলে এরকম হয় না। আসলে কালকে প্রোগ্রামে তর্ক করছি, কিন্তু আমার মনের একটা আশা ছিল, বা আমার মনের একটা কনফিডেন্স ছিল যে আর্জেন্টিনা অবশ্যই পারবে। যদি পরের ম্যাচ আর্জেন্টিনা হেরেও যায়, আমাদের কোনো দুঃখ নাই। আমি মনে করি আমাদের কোনো দুঃখ নাই। কারণ কিসের জন্য? তোমরা 5 টাকা করো, করার পরেও তোমরা যেটা পারো না, গত 20 বছর ধরে, 21 বছর ধরে যা পারতেছো না তোমরা,
25 বছর ধরে যা পারতেছো না, সেটা আমরা জন্ম নেওয়ার পর আমরা দেখতে পারতেছি। আর তোমরা শুধু 5টা কাপের লোভে এই মানে এই দলটা সাপোর্ট করে, এটা আমরা জানি খুব ভালো করে। আসলে এই ব্রাজিল আলাদের সাথে তর্ক করাই বৃথা। মানে আমি মনেই করি না তারা লেভেলে আছে। তারা হয়তো তাদের আগের প্লেয়ারগুলো খুব ভালো খেলতো, ভালো ছিল, ভালোই মানে তাদের সেই জন্য কাপগুলো অর্জন করতে পেরেছে। আমরা যাকে ভালোবাসি, মেসি, যাকে ভালোবাসি আমরা, রোনালদো, দিবালা, আমরা যাকে যাকে ভালোবাসি, আমি আসলে রোনালদোকেও আসলে খুবই পছন্দ করি। উনি হয়তো বা পর্তুগালের প্লেয়ার, কিন্তু রোনালদোর একটা কথা, রোনালদো হেরে গেছে অনেক খারাপ লাগছে, নেইমার হেরে গেছে এটাতেও খারাপ লাগছে। কিন্তু আমরা মনে করি বাংলাদেশের মানুষই এত প্রতিদ্বন্দ্বিতা করেন ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে, কিন্তু তারা হয়তো মানে তারা বন্ধু বন্ধু আমার মনে হয়, এটা মনে হয়। মানে বাংলাদেশের মানুষ বোঝে কম, চিল্লায় বেশি, এটাই বাস্তব। আসলে বিশেষ করে বিশ্বের সেরা খেলোয়াড় মেসি, এটা তারা মানে, কিন্তু আর্জেন্টিনা যে এখন বর্তমান বিশ্বের সেরা, এটা তারা মানতে রাজি না। তারা কাপ নিয়ে পড়ে থাকবে, কিন্তু তারা কখনোই দেখে নাই নেইমারের হাতে বিশ্বকাপটা। কিন্তু আমরা দেখেছি আমাদের ভালোবাসার প্লেয়ারের হাতে, আমরা বিশ্বকাপ দেখেছি। আমাদের আলাদা একটা আনন্দ, এটাই আমি মনে করি যে আমাদের আর না পারলেও হবে। আমরা যে ম্যাচটা পারছি, এই ম্যাচটা কারো পক্ষেই উঠে দাঁড়ানো সম্ভব ছিল না। এটা আর্জেন্টিনার পক্ষেই সম্ভব, মানে হারা ম্যাচ জেতা, রাস্তার শেষ প্রান্তে গিয়ে জেতা, এটা শুধুমাত্র আর্জেন্টিনার পক্ষেই সম্ভব। আপনারা মানে যারা আর্জেন্টিনার ভক্ত আছেন তারা আমার কমেন্ট করবেন, আর যারা ব্রাজিলের ভক্ত আছেন তাহলে খারাপ মনে করলে আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি ওই দলটাকে ভালোবাসি। আমার দলকে নিয়ে বা আমি যেটা সাপোর্ট করি সেটাকে নিয়ে খারাপ মন্তব্য করুক কেউ, এটা আমি চাই না। আমি কালকে তো মিশরের সাথে খেলা হয় নাই, আর্জেন্টিনা তো মিশরের সাথে খেলা হয় নাই, ব্রাজিলের সাথে খেলা হয়েছে। ব্রাজিল যেরকম করছে, এটাই 2টা গোল দেওয়ার পরে কীরকম যে করছে এটা আমরা জানি, আমাদের খুব কষ্ট লাগছে। যাই হোক, আমরা অবশেষে জিতে গেছি। সব সময় আমার মনে হয় আমি আর্জেন্টিনায় সাপোর্ট করব। মানে আর্জেন্টিনা যে দলটা ছোটোবেলা থেকে, যখন থেকে খেলা বুঝেছি, আমি ছোটোবেলা থেকে বলবো না, আমি যখন থেকে খেলা বুঝেছি আমার মেসির খেলা ভালো লেগেছে, আর্জেন্টিনার খেলা আমার ভালো লেগেছে, সেই জন্য আমি আর্জেন্টিনা দলটা সাপোর্ট করি। আসলে আমি মনে করি কি, মানুষ কখনো অতীত নিয়ে থাকলে কখনোই কিছু কিন্তু করতে পারে না। বর্তমান মানেই মানুষের এগিয়ে যাওয়ার লক্ষণ। আসলে আমরা বর্তমানে যেটা করেছি এটা, আমি আমার কখনোই অতীত নিয়ে ঘাটাঘাটি করব না, বা আমার বাবা মায়ের পা ধরে মানে বাবার সম্পত্তি নেওয়ার জন্য উঠে পড়ে লাগবো না। কারণ কিসের জন্য? আমার নিজের সম্পত্তি বানাতে হবে, নিজের মাথার ঘাম, আমার বাবা যেরকম মাথার ঘাম পায়ে ফেলে সম্পত্তি অর্জন করেছে সেরকম আমারও করতে হবে। এটা তারা বোঝে না, এটাই হচ্ছে কেন তাদের ব্যর্থতা। যাই হোক, তাদের সাথে তর্ক করা কোনো আমি মনে করি অ্যাবিলিটি নেই, কারণ তারা এখন বর্তমানে আমাদের লেভেলে নাই, সেটা বলে কোনো লাভ নাই। এটাই মানে সবচেয়েতে খুশি যে মানে এটা রেকর্ড, এটা ফিফা বিশ্বকাপের রেকর্ড। কোনো দিন এই রকম খেলা হয়নি, এই রকম খেলা কখনোই হয় নাই, এটা রেকর্ড। মানে কত যে খুশি বলতে পারবো না। দর্শক বন্ধুরা, আপনারা যারা আমাকে ভালোবাসেন অবশ্যই দোয়া করবেন যাতে আর্জেন্টিনা আরও ভালো খেলে। অবশ্যই আসলে এই ম্যাচটা পারছে, আমরা তাতেই খুশি। পরবর্তী ম্যাচ আসলে আমরা তারা পারলেও খুশি, না পারলেও আমরা খুশি, সমস্যা নেই। কিন্তু আমার মনের বিশ্বাস পারবে, এটাই মানে দলের প্রতি একটা বিশ্বাস আছে না, এটাই। তো দর্শক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার গলাটা দেবে গেছে, তাছাড়া আমি গান শোনাতাম আনন্দে উল্লাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।